নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। কয়েকটা কথা বলবো, আমারই কথা বলবো। আমি কয়েক মাস আগে আমি লন্ড্রিতে কাপড় কাচাতে দিয়েছিলাম, জানো তো। কাপড়ের সম্বন্ধেই বলবো। তো অনেকগুলোই কাপড়, শাড়ি মানে কি, সাবুর মার দিয়ে কয়েকটা ইস্ত্রি করতে হবে, কয়েকটা পালিশ করতে হবে। তো যাই হোক দিয়েছিলাম, আমার মনে ছিল না কটা শাড়ি। তা কত মাসেকে বলছি, কি গো শাড়িগুলো দেওয়া হয়েছিল, এবার বিলটা, আমি মেয়ের বাড়ি গেছিলাম ইছাপুরে, বিলটা হারিয়ে ফেলেছি। পয়সা বার করতে গিয়ে কোন সময় বেরিয়ে গেছে, কি পড়ে গেছে। বাড়িতে এসে খুঁজছি, সব জায়গায় খুঁজছি, আলমারিতে খুঁজলাম, শোকেসে খুঁজলাম, কোথাও পেলাম না, জানো তো বন্ধুরা, কোথাও পেলাম না। কি করব, কতগুলো শাড়ি, আর ভালো ভালো শাড়ি। যাই হোক, কত মশাই কালকে সকালবেলা গেছে, দোকান খুলিনি, শাড়ির জন্য দোকান খুলিনি কালকে। আমাকে বলছে, তার কি আজকে দোকান বন্ধ রাখবো? তা আমি বলছি কি হ্যাঁ। তার মধ্যে আমার এক যার শ্বশুরের ছেলের, তার ছেলের বউ ছাদ থেকে পড়ে মারা গেছে। একটা দুঃসংবাদ। মনটা অতটা ভালো না কারোরই। তাই বললাম যে দোকান দিতে হবে না, এখন থাক, কয়েকদিন পরে তুমি দোকানটা দিও। সে গেল। যাই হোক, আমাদের এখন পালন করছে ভাসুরপো বউ, ঘাটপাড়ায় থাকে, এখন ফকিরপাড়ায় বাড়ি করেছে। অসীম ওর নাম, অসীমের বউ মারা গেছে। তা যাই হোক, আমার ভাসুরপো হয় যার শ্বশুরের ছেলের বউ। তা সিদ্ধ ভাতটা খাচ্ছি, কোনো রকম ঘি দিয়ে সিদ্ধ ভাতটা খাচ্ছি, পালন করছি কোনো রকম। গোপালকে একটু না পুজো দিলে নয়, কোনো মেয়ে মানে দুর্গা ঠাকুর কালী ঠাকুরকে পুজো দিচ্ছি না, গোপালকে সেবা দিচ্ছি। আর গণেশকে একটু দিলাম, লাড্ডু দিয়ে পুজো দিলাম। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি ছোটো করেই বলছি। তা আমাকে বললো যে সকালে গেল, তো দোকানে গিয়ে বলছে, দাদা আমার শাড়ির বিলটা আমার বউ হারিয়ে ফেলেছে, পাচ্ছে না, মনে পড়ছে না কোথায় রেখেছে, তা শাড়িগুলো কি পাওয়া যাবে? তা খাতা দেখলো, দেখে বলছে, দাদা সবসময় না ফোনে ফটো তুলে রাখবেন নাম্বারটা। অত তো আমি বুঝিনি আর রাখিও নি। যাই হোক, তা উনি বললো যে সন্ধ্যাবেলা আসুন। তা সন্ধ্যাবেলা গেছে, গিয়ে তখন এই শাড়িগুলো দিয়েছে। এই দেখো এতগুলো শাড়ি, এই দেখো 13খানা শাড়ি বন্ধুরা। দেখো কত ভালো ভালো শাড়ি। এগুলো তো মানে নর্মাল, এগুলো তো নর্মাল। যাই হোক, এই দেখো, নর্মাল হোক আর যাই হোক, দাম তো আছে, এটা সব জামদানি। এই দেখো 13খানা শাড়ি আমি কাচাতে দিয়েছিলাম, পালিশে দিয়েছিলাম। এই শাড়িগুলো পাবো বলে ভাবিনি, এই শাড়িগুলো আমি পাবো বলে ভাবিনি। এটা হলো পদ্ম ঢাকাই, সব ভালো ভালো শাড়ি। এটা হলো মসলিন ঢাকাই, হালকা একদম মুঠের মধ্যে আসে। তো এইসব শাড়ি মানে কটা যে দিয়েছি, কটা কি আমার কিছুই মনে নেই। বিলে ওনাদের খাতায় লেখা ছিল যে 13খানা শাড়ি, সেই 13খানা শাড়ি। এটা হলো আমার মেয়ের বিয়ের প্রণামী শাড়ি। আমি শাড়ি ভীষণ যত্ন করে পরি, আর গত বছর আমার মেয়ে এটা দিয়েছিল পুজোয়, এই শাড়িটা। যাই হোক, শাড়িগুলো আমি পেয়ে খুব খুশি। এই দেখো সব তাঁতের শাড়ি। আর এটা হলো ওই যে এখন উঠেছে না, কি কি মোমবাতি পিন না কি শাড়ি, অত জানি না, এটাও তাঁতের শাড়ি। তা শাড়িগুলো পেয়ে আমি ভীষণ খুশি বন্ধুরা। তা এতগুলো শাড়ি যদি হারিয়ে যায়, মনটার মধ্যে কেমন। এবার আমি বলতেও পারছি না কি কি কালারের শাড়ি, জানো তো, আমি বলতেও পারছি না। তা এতগুলো শাড়ি যদি হারিয়ে যায়, তা মনটার মধ্যে কেমন লাগে বন্ধুরা বলো। মনটা তো খারাপ হবেই। এবার আমি চিন্তা করে বসে আছি। তা কত মাসে বলছে যে চিন্তা করো না, পেলে পাবো, না পেলে না পাবো, কী করা যাবে, না পেলে তো কিছু করার নেই। তাই বলি, এখনও ভালো মানুষ আছে, বিশ্বাসী মানুষ আছে। উনি তো মন করতে পারতো, মনে মনে বলতে পারতো যে বিল না হলে আমি শাড়ি দেবো না। সীমালন্ডিতে আমার একবার এরকম হয়েছিল, বিল ছিল না, দিতে পারিনি, শাড়ি দেয়নি।
তাই বলছি এখনো ভালো মানুষ আছে, তাই না বন্ধুরা? তো যাই হোক, আমি তো সব কথাই বলি তোমাদের সঙ্গে, তাই শাড়িগুলোর ব্যাপারে নিয়ে একটু শেয়ার করলাম। দেখো কতগুলো শাড়ি, এখানে এইগুলো শাড়ি, ওখানে এইগুলো শাড়ি, এতগুলো শাড়ির মায়া ভোলা যায়? তা যাই হোক, পুজোয় পরা যাবে। আবার আজকে আমাদের আবার একটু মার্কেটিং করতে যাব কাঁচরাপাড়ায়। তা যাওয়ার সময় তোমাদেরকে বলবো, তোমরাও যাবে আমাদের সাথে, ঠিক আছে? তা এখনকার মতো ভিডিওটা এইটুকুই। টাটা। কিছু আবার মনে করো না যেন যে শাড়ির ভিডিও করলাম দেখালাম বলে, সব কথা শেয়ার করি বলে তোমাদের সাথে আমি শেয়ার করলাম, বুঝেছো? তা কিছু মনে করো না যে দিদি ভাই আবার শাড়ির কথা বলছে। কেননা ফেসবুক আমাদের একটা পরিবার, নিজের। আমার সংসার যেমন নিজের, তোমরাও আমার পরিবারের নিজের লোক। তোমাদের সাথে বলবো ছাড়া কাদের সাথে বলবো? সব কথাই তো শেয়ার করছি। আলু ভাতে রান্না করলেও বলছি, চা লিকার চা খেলেও বলছি চিনি ছাড়া, ডাক্তারের ওষুধ খাচ্ছি, আমার যে শরীর খারাপ, ভীষণ অসুস্থ, সেটা একদিন তোমাদের সময় করে আমি বলবো যে আমার কী কঠিন রোগ হয়েছে। কঠিন রোগ বলবো না, মানে অসুখ, যাই হোক, খারাপ একটা শুনে সবারই মন খারাপ হবে। তা যাই হোক, শুনে ডাক্তার দেখিয়ে আমি এখন আগের থেকে একটু অনেক ভালো আছি। ওষুধ চলবে এখন 6 মাস, চেক আপে থাকতে হবে। চলো, টাটা। সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা।